এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি কি শোনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা তুমি কি শোনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বলো পায় হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদছে তোমারই বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পণ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তাদেরই বেঁধে দিয়া কাটা তার বুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটা তার বুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন আর কতকাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখেরই কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব হে যুবক জেগে ওঠো হে যুবক বর্ণনা করছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ শোনাচ্ছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আদা আমার বান্দাদের শুনিয়ে দাও ফামান কানা যে কেউ আল্লাহর দিদারের আশা রাখে যে কেউ আল্লাহর দিদারের আশা রাখে রাজা হতে পারে বাদশা হতে পারে প্রজা হতে পারে গরিব হতে পারে আমির হতে পারে ফকির হতে পারে যে
কেউ আল্লাহ দিদারের আশা রাখে তারা যেন নেক আমল করে আর শিরক থেকে নিজেদের বাঁচায়, নেক আমল করে শিরক থেকে নিজেদের বাঁচায়। এই দুটো কাজ যদি তারা করে আমি আল্লাহ তাদের অবশ্যই দিদার দান করে দেব। আল্লাহ পাক বলছেন, খবর দিচ্ছেন চিঠি পেটিয়ে, কি বলে দাও, ফামান কানা ইয়ারজু, যে কেউ, একজন নয়, স্পেসিফিক কোনো বড় লোক গরিব না। দুনিয়ায় রাজা রাজার জন্য সময় দেয়, বাদশা বাদশার জন্য সময় দেয়, রাজা রাজার সঙ্গে দেখা করে, বাদশা বাদশার সঙ্গে দেখা করে, প্রজা গরিব মানুষ নিচু শ্রেণীর লোকেরা কি দেখা করতে পারে? কিন্তু আল্লাহ পাক এই যে ফামান কানা বলেছেন, এতে আল্লাহ পাক সবাইকে শামিল করেছে। রাজা বলে নয়, বড়লোক বলে নয়, গরিব বলে নয়, আমির বলে নয়, মাওলানা বলে নয়, টাইটেল পাস মাওলানা বলে নয়, মূর্খ বলে নয়, শিক্ষিত বলে নয়, সবাইকে একসাথে বলে যে ইরাদা করে আমার দিদারের দুটো কাজ করুক আমি আল্লাহ তাদের দিদার দান করব। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণনা করছে, আমার আল্লাহ পাক বলছেন যে আমার দিদারের আশা রাখে আমি আল্লাহ তার দিদারের আশা রাখি। যে আল্লাহকে দেখার ইচ্ছা করে আমি আল্লাহ তার দিদারের ইচ্ছা করে। যে আমি আল্লাহ আমাকে দেখার আশা করে আমি আল্লাহ তার দেখার আশা করি। যে আমি আল্লাহ আমার দেখার আশা করে না আমি আল্লাহ তার দিদারের আশা করে না। এর আমরা যদি আল্লাহ পাকের দিদারের আশা রাখি আমার আল্লাহ পাকও আমাদের দিদারের আশা পোষণ করে। আমরা যদি আল্লাহর দেখা, কত বড় কথা হুজুর পাক বলেছেন, যে আল্লাহর দিদারের আশা রাখে আল্লাহ পাকও তার দিদারের আশা রাখে। আপনাদের আল্লাহর দিদারের আশা আছে না? মুসলমানের ছেলেরাও, এর কিয়ামতের ময়দান থেকে বান্দারা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে ঘোরাঘুরি করবে, জান্নাতে নিয়ামত সমূহ তারা আহার করবে, নিয়ামত সমূহ ভোগ করবে। হঠাৎ করে তাদের মাথার উপরে একটা নূর চমকে উঠবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওই নূর চমকে ওঠার সাথে সাথে আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, হে আমার বান্দারা তোমরা সব নিয়ামত পেয়ে গেছো। বলার সাথে সাথে আল্লাহ পাকের বান্দারা বলবে, হ্যাঁ আল্লাহ আমরা নিয়ামত পেয়ে গেছে। আমার আল্লাহ পাক বলবে, না এখনো পুরো নিয়ামত শেষ হয় না। মাথা তোলো, পর্দা উঠে যাবে, বান্দারা জান্নাতীরা বেনিকাব আল্লাহর দিদার করবে। আল্লাহ পাকের দিদার হবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পূর্ণিমের চাঁদ মাথার উপরে। হুজুর পাক সাহাবাদের করে ইশারা করে বললেন, দেখো এই পূর্ণিমের চাঁদকে, যেমন এই পূর্ণিমের চাঁদ পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ, এরকম পরিষ্কার তোমরা আল্লাহকে দেখতে পাবে। পূর্ণিমের চাঁদ যেমন পরিষ্কার দেখতে পাচ্ছ, ওরকম পরিষ্কার কি দেখতে পাবে? পরিষ্কার তোমরা আল্লাহ দিদার করতে পারবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক তারপরে বললেন, অতএব তোমরা কি করো, সূর্য উঠার আগে নামাজ, মানে কি ফজর, আর সূর্য ডুবার আগের নামাজ মানে কি আসরে। সূর্য ডুবে গেলে আর আসর থাকে? সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে, এই দুটো নামাজে খুব জোর দাও। এই দুটো নামাজের সময় শয়তান খুব ধোঁকা দেয়, শয়তান ওয়াসওয়াসা পয়দা করে। এই দুটো সময়ের নামাজের দিকে গুরুত্ব দেওয়ার কথা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যখন বান্দা কবরে যাবে, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা যখন উজলিস, উঠে বসে পড়ো, বান্দা যখন উঠে বসবে সামনেই দেখবে সূর্য ডুবে ডুবে চলে যাচ্ছে, মানে আসরের ওয়াক্তটা কবরের ভিতরে দেখানো হবে। মুসলমানের ছেলেরাও, এর আমার আল্লাহ পাক জান্নাতীদের জন্য খিতাব করবেন। আমার আল্লাহ জান্নাতীদের জন্য খিতাব করবেন। জান্নাতীদের জন্য খিতাব করে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার জান্নাতি বান্দারা বলো বলো তোমরা ঠিকঠাক পেয়েছো না পাওনি? তোমরা ঠিকঠাক পেয়েছো না পাওনি? হুর পেয়ে গেছো, গেলেমান পেয়ে গেছো, আর উচ্চ বড় পানপাত্র পেয়েছো, সারাবান তাহুরা পেয়েছো, জান্নাতুল ফিরদাউস পেয়েছো, জান্নাতুল নাঈম পেয়েছো,
পেয়েছো, জান্নাতে রিজওয়ান পেয়েছো, জান্নাতে আদান পেয়েছো। বলার সাথে সাথে সব জান্নাতীরা একে একে বলবে হ্যাঁ হ্যাঁ আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। আমার আল্লাহ পাকের একদল বান্দা হ্যাঁ বলবে না, নাও বলবে না। আল্লাহ মালাইকা ফেরেশতা পাঠাবেন, যাও ওই বান্দাদের জিজ্ঞাসা করে দেখো, ওরা হ্যাঁ বলে না, নাও বলে না, কি ব্যাপার? বলার সঙ্গে সেই মালাইকা ফেরেশতারা বলবে কি হয়েছে, আপনারা কিছু বলছেন না কেন? সবাই তো বলছে হ্যাঁ পেয়েছি, আপনারা কেন এখনো কিছু বলছেন না? ওই সময় আল্লাহ পাকের বান্দারা বলবে আমাদের সাথে যা ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদা এখনো পূরণ করা হয় নাই। আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা বলবে কি ওয়াদা আপনার সাথে করেছিলেন আল্লাহ পাক? যার সাথে জান্নাতের ওয়াদা হয়েছে তারা জান্নাত পেয়েছে, যারা হুরের ওয়াদা পেয়ে, যাদের হুরের ওয়াদা ছিল তারা হুর পেয়েছে, গেলেমানের ওয়াদা ছিল গেলেমান পেয়েছে। আপনাদের সাথে কিসের ওয়াদা ছিল? ওই ছয় বান্দারা বলবে আমাদের সাথে আল্লাহ বাসীরুম বিল ইবাদের ওয়াদা হয়েছিল, বিসারাতের ওয়াদা হয়েছিল, দিদারের ওয়াদা হয়েছিল। ওই সময়তে আল্লাহর মালাইকা ফেরেশতারা আল্লাহ পাককে বলবেন আল্লাহ পাক আপনার বান্দারা তো অন্য কথা বলে, এ তো আপনার দিদারের কথা বলে, আপনার দিদারের তামান্না রাখে, আপনার বিসারাতের কথা বলে। ওই সময় আল্লাহ পাক বলবে হ্যাঁ আজ আশিকদের সব কথা মেনে নেওয়া হবে। ওই সময়তে বাকি জান্নাতীদের ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, আশিকদের দাঁড় করিয়ে পর্দা তুলে আমার আল্লাহ বেনিকাব দিদার দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ দিদার হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। আপনাদের আল্লাহ পাকের দিদারের আশা আছে না? না। যখন আপনি আশা করেন দিদারের, আল্লাহ আপনার দিদারের আশা করেন। আপনি যখন আল্লাহকে দেখতে চান, আল্লাহ আপনাকে দেখতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরম মাবুদ পাবেন? হ্যাঁ, এরম মাবুদ পাওয়া যাবে? আমরা খুশনসিব, আমরা রব্বুল আলামিন পেয়েছি। আমরা খুশনসিব, আমরা রব্বে কাবা পেয়েছি। আমরা খুশনসিব, আমরা রব্বে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছি। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, কেউ তো চাঁদ পেয়েছে, কেউ সূর্য পেয়েছে, কেউ গাছ পেয়েছে, কেউ সাপ পেয়েছে, কেউ ব্যাঙ পেয়েছে, কেউ গরু পেয়েছে, কেউ ছাগল পেয়েছে, কেউ পেঁচা পেয়েছে। মাবুদ হিসাবে তাকে ডাকে। আমরা মাবুদ হিসাবে রব্বুল আলামিন আল্লাহ পেয়েছি। আমরা আল্লাহকে ডাকি একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই আয়াতের মধ্যে, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ আমাদের শোনাচ্ছেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছেন কি শোনাচ্ছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। আমার আল্লাহ পাক বলছেন যাদের অন্তরে আশা আছে আমার দিদারের, এ নবীর উম্মত উম্মতিরা, দিদারের আশা আশিক ছাড়া আর কেউ করে না। দিদারের তামান্না আশিক ছাড়া আর কেউ করে না। এ মুসলমান, যারা আশিক হয়, যারা আশিক হয় তারা মাহবুবের দিদার চায়। হযরত আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে বলছেন একজন আশিক বিভিন্ন জায়গায় ঘুরতে আরম্ভ করলো, বিভিন্ন দেশে ঘুরতে আরম্ভ করলো। বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা ঘোরার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, বলো তোমার কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগলো? বলে আমার ওই জায়গাটাই সবচেয়ে ভালো লাগলো যেখানে আমার মাহবুব আছে, যেখানে আমার মাহবুব আছে। আশিক মাহবুব ছাড়া কিচ্ছু জানে না, আশিক মাহবুব ছাড়া কিছুই জানে না। জেনে রেখে দেবেন আল্লাহর আশিক যারা, তারা জান্নাত জাহান্নামের পরোয়া করে না, তারা জান্নাত জাহান্নামের পরোয়া করে না। তারা আল্লাহর দিদারের আশা রাখে, তারা আল্লাহর দিদারের আরজু রাখে, তারা আল্লাহর দিদারের তামান্না রাখে। এ নবী উম্মত উম্মতিরা, আশিকরা আল্লাহ দেখতে চায়, আল্লাহর দিদারের আশা ছাড়া তাদের আর কিছুই থাকে না। মুসলমানের ছেলেরা, হযরত রাবিয়া বসরি আশিক ছিলেন। জাহান্নামের আশায় জাহান্নামের ভয়ে ইবাদত করেন নাই, জান্নাতের আশায় ইবাদত করেন নাই। রাবিয়া বসরি আল্লাহর দিদারের আশায় ইবাদত করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু রাবিয়া বসরি বলে নয়, সমস্ত আশিকরা জাহান্নাম জান্নাতের জন্য নয়, আল্লাহর ইবাদত করে আল্লাহর পাকের মহব্বতের কারণে, আল্লাহর দিদারের আশাতে, আল্লাহ পাক লে ওয়াজহিল্লাহর জন্য, আল্লাহর মহব্বত ভালোবাসা
তারা মেহনত মুজাহাদা করে। তারা যদি শুনতো যে আল্লাহ বেহেশতে নয় অন্য জায়গায় দিদার দেবেন, তাহলে তারা বেহেশতের আশা করতো না, তারা অন্য জায়গার আশা করতো। এমনও কিতাবের মধ্যে এসেছে, আশিকরা এমনও লিখে গেছেন, যদি তারা শুনতো যে জাহান্নামায় আল্লাহ দিদার পাওয়া যাবে, তাহলে তারা জান্নাতের আশা করতো না, তারা সকলে জাহান্নামের আশা করতো। এর বিরুদ্ধে মুসলমানের ছেলেরা, আশিকরা যদি কেউ দোয়া চায় জান্নাতের, যদি কেউ আশিকরা জান্নাতের দোয়া চায়, জান্নাতের দোয়া এজন্যই তারা চায়, জান্নাতের নিয়ামত পান করার জন্য নয়, জান্নাতের নিয়ামতে থাকার জন্য নয়, জান্নাতের দোয়াও তারা জান্নাতে আল্লাহ দিদার হবে তাই তারা জান্নাতের আশা পোষণ করে থাকে। এটা হবে না সুবহানাল্লাহ? যারা জান্নাতের আশা করে, তারা কেন জান্নাতের আশা করে? কারণ জান্নাতে আল্লাহর দিদার হবে বলে তারা জান্নাতের আশা করে। আশিক ছাড়া মাহবুব চায় না। যারা আশিক হয় তারা কি চায় বলেন? আরে বলেন, সবাই মহব্বত করেন? হ্যাঁ, যদি কেউ টাকাকে মহব্বত করে সে সব জায়গায় কি খোঁজে? টাকাই খোঁজে। যদি কেউ ইজ্জতকে মহব্বত করে সব জায়গায় কি খোঁজে? ইজ্জতই খোঁজে, ইজ্জতই খোঁজে। হ্যাঁ, ওইরকম যে যাকে প্রেম করে, যে যাকে মহব্বত করে, হ্যাঁ, কোনো আশিককে যদি বলা হয় তোমাকে আমি সারা দুনিয়া দিয়ে দিচ্ছি, তুমি তোমার মাহবুবকে ছেড়ে দাও, সত্যিকারের আশিক কোনোদিন ছেড়ে দেবে না। আশিক মাহবুব চায়। আল্লাহ পাকের কিচ্ছু নয়, শুধু দিদার, জান্নাত নয়, জাহান্নাম কিচ্ছু খেয়ালি নেই, শুধু আল্লাহর দিদার। এ খেয়াল কাদের থাকবে? যারা আশিক হবে। যারা কি হবে? আশিক হবে। তাহলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আমি আল্লাহ আমার দিদারের আশা রাখে। দিদারের আশা কারা করে? জোরে বলেন, আবার বিরক্ত হয়ে যাচ্ছে। দিদারের আশা কারা করে? দিদারের আশা তো অন্য কেউ করে না, দিদারের আশা আশিক করে। তা আল্লাহর দিদারের আশা তো আশিকরা করে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আশিক মাহবুব ছাড়া কিছুই বোঝে না, আশিক মাহবুব ছাড়া কিছুই জানে না, আশিক মাহবুব ছাড়া কিছুই চেনে না। আমরাও যদি সত্যিকারের আশিক হয়ে যাই, আমরাও আল্লাহ ছাড়া কিছুই বুঝবো না। না ডান দিকের খেয়াল থাকবে, না বাম দিকের খেয়াল থাকবে, না দুনিয়ার খেয়াল থাকবে, না টাকা পয়সার খেয়াল থাকবে, না বিবি ছেলের খেয়াল থাকবে। সমস্ত খেয়াল আমাদের আল্লাহর দিকে লেগে যাবে, আল্লাহর দিকে লেগে যাবে। আমরা আল্লাহর খেয়ালে থাকবো। এর মুসলমানের ছেলেরা যারা আশিক হয়ে যাবে, তারা অন্য কোনো খেয়ালে নয়, তারা একমাত্র শুধুমাত্র আল্লাহর খেয়ালে থাকবে। বুঝতে পারছেন? বলেন। কচি তোমরা বসো না, মহব্বতের কথা হচ্ছে বসো না। সেই তো দেরিয়ে আছো, আল্লাহ চলে যাচ্ছে, তাহলে ওখানে দেরিয়ে দেরিয়ে শোন। ওই জন্য বলতে চাইনি, তাহলে ওখানে দেরিয়ে দেরিয়ে শোন। কি সমস্যা? ওই জন্য আমি বলি না, বললেই তো শয়তান আছে না নেই? শয়তান আমাদের বড় দুশমন, শয়তান আমাদের বড় দুশমন। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ বলেন যে লিল মুসলিমিন, লিল ইনসান বলেছেন। মানুষের দুশমন হচ্ছে শয়তান, শুধু মুসলমানের নয়। হিন্দুদের দুশমন, খ্রিস্টানের দুশমন, ইহুদির দুশমন, নাসারার দুশমন, শিখের দুশমন, ঈসাইয়ের দুশমন, সারা পৃথিবীর সবের দুশমন হচ্ছে মানুষ। মানব মণ্ডলীর দুশমন হচ্ছে শয়তান। শয়তান আমাদের জাহান্নামে নিয়ে যেতে চায়। কথা বুঝতে পারছেন? কিন্তু রুহ আছে না নেই আমাদের সাথে? রু আমাদের জান্নাতের দিকে টানে, রু দাঁড় করিয়ে রেখে দেয়। কিন্তু রু তো কমজোর, যখন একটুখানি অন্য খেয়াল হয়ে যায় না, পালিয়ে যায়।
মাথায় ঢুকছে? আল্লাহ মাফ করেন, আমাদের ইস্তেকামাত নেই তো, বেশিক্ষণ আমরা ইস্তেকামাত থাকতে পারি না। এক্ষুনি মনে মনে করছি জান দিয়ে দেবো, মরে যাবো আর সব ছেড়ে দেবো, কিন্তু ওর উপরে ইস্তেকামাত আমাদের থাকে না। কিছুক্ষণ যাওয়ার পর আমরা সব ভুলে যাই, আবার যেমন কি তেমন হয়ে যায়। এই ইস্তেকামাত থাকতে হবে। ইস্তেকামাত মহব্বতে পয়দা হয়, বুঝতে পারছেন আপনারা? কাউকে যদি কেউ প্রেম করে, সে ফুটবল খেলা দেখবে না, তার সঙ্গে বসে থাকবে। আরে বলেন বলেন, কাউকে যদি কেউ প্রেম করে, সে ওইখানে গিয়ে বন্ধুদের মাচায় বসবে না, সে তার সঙ্গে বসে। সব বন্ধুরা হই হই করছে, ফোন নিয়ে কথা আছে না নেই? কারণ ও মাহবুব ছাড়া সত্যিকারের যদি প্রেম হয়, মিথ্যে মিথ্যে নয়, সত্যিকারের যদি আশেক হয়ে যায়, সে সব ভুলে গিয়ে শুধু মাহবুবের দিকেই থাকে। আমরাও যদি সত্যিকারের আল্লাহর আশেক হয়ে যায়, আমরাও সব ভুলে যাব, মাহবুবের খেয়ালেই থাকবে একবার। জোরে বলে কথা ঠিক না? ঠিক বলে মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে। তারাই আল্লাহ দিদারের আশা রাখে। এ তো আল্লাহ পাক কাউকে স্পেসিফিক ভাবে বলে দেয়নি, শুধু মৌলানা বলে দেয়নি, শুধু পীরের বেটা বলে দেয়নি, শুধু সিদ্দিকীর ঘরের ছেলে বলে দেয়নি। আমার আল্লাহ বলেছে ফামান কানা ইয়ারজু, যে খুশি আমাকে প্রেম করবে, যে আমার দিদারের আশা রাখবে, যে কেউ হতে পারে, আপনি হতে পারেন, 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 যে কেউ আমি আল্লাহর দিদারের আশা রাখবে। এ মুসলমানের ছেলেরা, আশেক ছাড়া দিদারের আশা করে না, আশেক ছাড়া মাহবুবের আশা করে না। তাই আমাদের ঘরেও আল্লাহ পাকের মাহবুব হতে হবে, আল্লাহ পাকের প্রেম করতে হবে, আল্লাহ পাকের ইশক মহব্বত আমাদের অন্তরে পয়দা করতে হবে। যদি আমরা আল্লাহর প্রেম ইশক মহব্বত যদি পয়দা করতে পারি, আমাদেরও অন্তরে আল্লাহ দিদারের আশা জেগে যাবে। আর যে আল্লাহ দিদারের আশা করবে, আমার আল্লাহ ওই বান্দার দিদারের আশা করবে। আর যে আল্লাহর দিদারের আশা করবে না, আল্লাহ তার দেখার আশা করে না। হুজুর পাক বলেছেন, আপনি আল্লাহর দিদারের আশা রাখেন না? রাখেন, রাখেন। আল্লাহ আপনার দিদারের আশা রাখেন। যদি কেউ আল্লাহ না করেন, আশা রাখে না, আল্লাহ তার দিদারের আশা রাখে না। মুসলমানের ছেলেরাও, এর আশিকদের কথা একটা একটা করে বলতে গেলে রাত ফুরিয়ে যাবে। আশিকদের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাকের আশিক, আল্লাহ পাকের আশিক। ছোট ছোট নেতা আছে, এ বলে আমি ওর ফ্যান, ও বলে ওর ফ্যান। এই ছোট ছোট নেতা আছে, এ বলে ওর ফ্যান। জুনায়েদকে বলে আমি জুনায়েদকে ভালোবাসি, ও বলে আমি অমুককে ভালোবাসে, অমুক রাজাকে ভালোবাসে, অমুক বাদশাকে ভালোবাসে। এ মুসলমান, যদি এদের ভালোবাসায় এত লোক হয়, তাহলে আল্লাহর মহব্বতে কত আশিক চলে গেছে। আল্লাহর মহব্বত করেওয়ালা কত আশিক এখানেই বসে আছে, যারা আল্লাহর জন্য দিন রাত এক করে দেয়, যারা আল্লাহর খেয়ালে থাকে, যারা সবসময় আল্লাহ ধ্যানে থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের আশিকের অভাব নয়। তার মধ্যে থেকে আমি একটা দুটো আশিকের কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। উদাহরণস্বরূপ তারা আল্লাহ ছাড়া আর কিছুই চেনে না, তারা আল্লাহ ছাড়া আর কিছুই জানে না। এর আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজেও এক আশিক ছিলেন। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজেও এক আশিক ছিলেন। তিনি একদিন খবর পেয়ে গেলেন, যে একজন আশিক আছে। তিনি খবর পেলেন একজন আশিক আছে। কাহেরা বলে একটা জায়গা আছে, মিশরের কাহেরা, কায়রো বলে পরিচয়। কাহেরা একজন আশিক আছে। সেই আশিকের খোঁজে
খোঁজে তিনি বেরিয়ে পড়লেন। সেই আশিকের খোঁজে বেরিয়ে তিনি যে ওখানে পৌঁছে গেলেন, তিনি ওখানে গিয়ে পৌঁছে তিনাকে বলতে আরম্ভ করলেন, আমি আপনার কাছে এসেছি। ইখলাস কাকে বলে? ইখলাস কাকে বলে? তিনি তার কাছে গিয়ে বললেন, সাখী কাকে বলে? সাখী কাকে বলে? বলার সাথে সাথে তিনি উত্তরে বলতে আরম্ভ করলেন, সাখী ওয়াকে বলা হয় যে বস্ত্রহীনকে বস্ত্র দেয়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, ক্ষুধার্তকে খেতে দেয়, যে দান খায়রাত করে আর হাত সবসময় লম্বা করে মানুষকে দিতে থাকে, একে সাক্ষী বলা হয়, একে সাক্ষী বলা হয়। হযরত জুন্নুন মিসরি বললেন, না না না, এই সাক্ষীর কথা আমি বলছি না, আমি এই সাখাবাতের কথা বলছি না, আমি বলছি যে দিলের সাখাবাত কাকে বলে? দিলের সাখাবাত কাকে বলে? ওই সময়তে আল্লাহর ওই আশিক উত্তর দিতে গিয়ে বলছেন, শোনেন, যে আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাকওয়া তাহারাত ইবাদত আমল করবে, যাবতীয় সমস্ত ইবাদত করার পরেতে হাল এমন হয়ে যাবে, হাল এমন হয়ে যাবে, চাইলেই আল্লাহ দেবে, চাইলেই আল্লাহ দেবে, কারণ সে সেই সময়তে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গিয়েছে, দোয়া চাইলেই আল্লাহ কবুল করে নেবে। এই হাল থাকা সত্ত্বেও কিচ্ছু চাইবে না, কিচ্ছু চাইবে না, এর নাম হচ্ছে দিলের সাখাওয়াত। কারণ সে কিছুই চাইবে না। যদি সে চেয়ে বসে তাহলে তার অবস্থাটা এমন হবে যেমন মজদুর খাটাখাটনি করার পরেতে দিনের শেষে যখনই পয়সা দেওয়ার লেগে হাত বেরোয়, মজদুরি করেছে পয়সা দাও, মজদুরি করেছে তার মজদুরি দিয়ে দাও। এ মুসলমানের ছেলেরা, আমরাও যদি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খায়রাত করে আল্লাহর কাছে চাই, তিনি বলছেন আশিক ছিলেন, তিনি বলছেন তাহলে আমাদের আর মজদুরের মধ্যে তফাৎ কি রইল? যে কাজ করে পয়সা চাই, আমরা ইবাদত করে আল্লাহর কাছে চাই। এ মুসলমানের ছেলেরা, ওই সময়তে হযরত জুন্নুন মিসরি জিজ্ঞাসা করে, আপনার দিলের সাখাবাতের হাল কি আছে? আপনার দিলের সাখাবাতের হাল কি আছে? বলার সাথে সাথে সে বলে, আজ কিছু কম বেশি 40 বছর হয়ে গেল, আমি আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দিয়ে দেবে, কিন্তু 40 বছরে একটা কিচ্ছু আল্লাহর কাছে চাই না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিদারের জন্য আল্লাহর ইবাদত করে থাকি। আশিকরা কিচ্ছু চায় না, আশিকরা শুধু মাহবুব চায়। এটা হবে না? সুবহানাল্লাহ। আমরা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, লাইলাতুল কদরে সারা রাত নামাজ পড়লাম, হাত তুলে দোয়া চাইছি, আল্লাহ এটা দেন, এটা দেন, এটা দেন, এই হয়েছে, এই হয়েছে। কথা ঠিক না? হ্যাঁ, কাজ করেই পারিশ্রমিক চাইছি, যেমন মজদুররা কাজ করেই পারিশ্রমিক চাই, আমরা মালিকের কাজ করে পারিশ্রমিক চাইছি। আশিক ছিলেন তো তিনি বলেন কিচ্ছু চাওয়া যাবে না, তাহলে সাখাবাত দিলেন যে সব আল্লাহকে দিয়ে দিয়েছি, কিছু চাইবো না, জমিনে বসে থাকবো, শুধু চাওয়া আল্লাহর দিদার। আল্লাহ একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মাইমুনা সওদা বলে একজনা মহিলা ছিল। মাইমুনা সওদার সঙ্গে একজনের মুলাকাত হয়ে গেল। বড় ঘটনা আমি ছোট্ট করে শোনাচ্ছি যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, আশিকরা কেমন ছিলেন এটা যাতে বুঝতে পারেন। হযরতে মাইমুনা সওদা, আর মাইমুনা সওদা তিনি আল্লাহর ইবাদত করতেন। মাইমুনা সওদা আল্লাহর সঙ্গে সওদা করেছিলেন, আল্লাহর সঙ্গে ব্যবসা করেছিলেন, আল্লাহর সঙ্গে প্রেমের তাল্লুক জড়িয়ে দিয়েছিলেন। একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ পাক আমি দেখতে চাই জান্নাতে আমার কে সঙ্গী হবে, জান্নাতে আমার কে সাথী হবে। আমার আল্লাহ বললেন, যাও, চলে যাও, অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় গিয়ে দেখবে একটা জঙ্গল আছে, ওখানে পেয়ে যাবে মাইমুনা সওদা বলে একজনা মহিলা আছে, ওই মাইমুনা সওদা তোমার সঙ্গী হবে, ওই মাইমুনা সওদা তোমার সাথী হবে। ওই সময়তে আল্লাহ পাকের ওলি সফর করে করে লোকেদের করে জিজ্ঞাসা করে, তোমরা কি মাইমুনা সওদাকে চেনো? বলার সাথে সাথে সবাই উত্তরে বলতে আরম্ভ করে, সে তো পাগলি, সে তো দিওয়ানি, সে তো পাগল দিওয়ানা, তার কেন খোঁজ আপনি নিচ্ছেন? বলে, হ্যাঁ হ্যাঁ, ওই পাগলের সঙ্গে আমার দরকার, কোথায় পাবো? বলে, যাও, জঙ্গলের ভিতরে সে কিছু ছাগল চড়ায় আর জঙ্গলের ভিতরে থাকে, লোকালয়ে আসে না, একা থাকে, লোকালয়ে আসে না। ওই সময়তে আল্লাহর
আলী আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই জায়গায় পৌঁছে গেলেন। যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরেতে দেখতে আরম্ভ করলেন মাইমুনা সওদা ওই জায়গাতে লাঠিটা সামনে পুঁতে দিয়ে আল্লাহর ইবাদত করতে আরম্ভ করেছে, আল্লাহর ইবাদত করতে আরম্ভ করেছে। বেশ কিছুক্ষণ পরে সালাম ফিরলেন। সালাম ফিরিয়ে পেছন দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করতে আরম্ভ করে, কি ব্যাপার, কি ব্যাপার? এখন তো মুলাকাতের সময় হয়নি, কেন তুমি আমার কাছে এসেছো? বলে এখন মুলাকাতের সময় হয়নি, কেন তুমি আমার কাছে এসেছো? বলে হ্যাঁ আমি এসেছি, মুলাকাতের সময় না হয়নি এখনো, তাও এসেছি আল্লাহর ইজাজত নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে আপনার সঙ্গে মুলাকাত করতে এসেছে। ওই সময়টা আম্মা জান বলেন, দেখা হয়ে গেছে, যাও চলে যাও, আমাকে বেশি ডিস্টার্ব করো না, আমার সময় নাই, আমাকে আল্লাহর সঙ্গে প্রেম করতে দাও, আমাকে আল্লাহর সঙ্গে মহব্বত করতে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে মাইমুনা সওদাকে বলে আমার কিছু প্রশ্ন আছে, উত্তর দেন। বলে কি প্রশ্ন আছে? বলে এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমি দেখছি আপনি এখানে ইবাদত করছেন, আপনার ছাগলগুলো, আপনার গৃহপালিত পশুগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর পাশেই হিংস্র জন্তুগুলো ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু বলছে না। ওই সময়তে হুজুর বলে, যেদিন থেকে আমি আল্লাহর সাথে সওদা করে নিয়েছি, বনের হিংস্র পশুগুলো আমার পশু জানোয়ার ছাগলগুলোর সাথে সওদা করে নিয়েছে, আমার ছাগলগুলোর সাথে সওদা করে নিয়েছে। ওই সময়তে বলে আর একটা প্রশ্ন, আপনার চাদরে লেখা আছে এমন এক বাদী যাকে কিনাও যায়নি, যে বিক্রি হয় না, এর মানে কি? ওই সময় আম্মা জান বলতে আরম্ভ করে, এই শোনো শোনো, আমার জিসম, আমার পুরা সমস্ত কিছু, আমার জাহিরি, আমার বাতিনি আমি আল্লাহ পাককে দিয়ে দিয়েছে, আমি আল্লাহ পাকের কাছে বিক্রি হয়ে গেছে। তাই একটা জিনিস একবার বিক্রি হলে দুবার বিক্রি করা যায় না। তাই এ মাইমুনা সওদা আর কারো কাছে বিক্রি হবে না, মাইমুনা সওদা আল্লাহর বাজারে বিক্রি হয়ে গেছে। এরা হবে না সুবহানাল্লাহ। মুসলমান محبت سند الشریف اللہم صلی علی علی کلمہ لا الہ الا اللہ شریف اللہم صلی علی نبی کی یاد سے روشن میرے دل کا نگینہ ہے او میرے
रहते हैं, मेरा दिल भी मदीना है। नबी की याद से रोशन मेरे दिल का नगीना है। नबी की याद से रोशन मेरे दिल का नगीना है। वो मेरे दिल में रहते हैं, मेरा दिल भी मदीना है। वो मेरे दिल में रहते हैं, मेरा दिल भी मदीना है। नजर अब रोज है रंगीनिया फिरदौस की, लेकिन नजर अब रोज है रंगीनिया फिरदौस की, लेकिन जो तस्कीने दिलो जा है वो आका का मदीना है। जो तस्कीने दिलो जा है वो आका का मदीना है। वो मेरे दिल में रहते हैं, मेरा दिल भी मदीना है। झुके क्यों गैर के दर पर, किसी से मदद क्यों मांगे। झुके क्यों गैर के दर पर, किसी से मदद क्यों मांगे। मेरे दामन में इश्क़े सरवरीदी का खजीना है। मेरे दामन में इश्क़े सरवरीदी का खजीना है। वो मेरे दिल में रहते हैं, मेरा दिल भी मदीना है। महक है दोनों आलम में मोहम्मद के पसीने की। महक है दोनों आलम में मोहम्मद के पसीने की। कि वजह मिकी हदे आलम मोहम्मद का पसीना है। कि वजह मिकी हदे आलम मोहम्मद का पसीना है। वो मेरे दिल में रहते हैं, मेरा दिल भी मदीना है। नबी की आल का सदका जहाँ की खुशियाँ मांगो। नबी की आल का सदका जहाँ की नेमतें मांगो। खुदा से मांगने का ये बड़ा अच्छा करीना है। खुदा से मांगने का ये बड़ा अच्छा तरीका है। वो मेरे दिल में रहते हैं, मेरा दिल भी मदीना है। नबी की याद से रोशन मेरे दिल का नगीना है। वो मेरे दिल में रहते हैं, मेरा दिल भी मदीना है। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना अलाली। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। এটা আল্লাহর কোরআনের মজলিস, তাই কোরআন শরীফের কথা দু এক কথা ব্যাখ্যা করে করে আল্লাহ পাক যতটুকুন বলার ইজাজত দিচ্ছেন হুজুর পাকের নালায়েন পাকের বরকত বলছি। এক জাররা আমার বলার ক্ষমতা নেই, বলতে পারবো জুবান কাসির, আলোচনা বড়, কথা ঠিক না বেঠিক বলে। 1400 বছর ধরে কোরআনের তাফসীর হচ্ছে, এখনো শেষ করে কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। একবার জোরে বলেন। মুসলমান, আল্লাহ যেটুকুন জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। শোনেন, ফিরে আসেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাকের দিদারের আশা কারা রাখে বলেন? আশিকরা। আশিকরা সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ল লাগিয়ে দেয়, তারা আল্লাহর খেয়ালেই থাকে। হ্যাঁ,
দুনিয়াদারি করে, ব্যবসা বাণিজ্য, ছেলে পুলে, বিবি, আত্মীয় স্বজন সব ঠিক আছে, কিন্তু আল্লাহ ভুলে না, সব ভুলে আল্লাহকে চায়। এটাই তো পরীক্ষা। বড় লোক করে আল্লাহ পরীক্ষা করছেন, গরিব করে আল্লাহ পরীক্ষা করছেন। বড় লোক দেখে আল্লাহ পরীক্ষা দিয়ে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, সব পরীক্ষার এগুলো। হ্যাঁ, পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ দেখছেন, পরীক্ষা করছেন যে মাল ভুলে আল্লাহ ভুলে যায়, মাল পেয়ে আল্লাহ ভুলে যায়, না মাল ভুলে আল্লাহ চায়। আর খেতে দেয়নি, পড়তে দেয়নি, ভালো খাবার নেই, ভালো পড়া নেই, জায়গা নেই, জমি নেই, পেরেশানি হাল অবস্থা, সকলের পরীক্ষা। দেখি পেরেশানি আল্লাহকে উল্টো পাল্টা নওয়াজুবিল্লাহ বলে না, সব সত্ত্বেও আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকে। এটাই পরীক্ষা। তাই আমাদের সকলকে আল্লাহ ভুলে গেলে চলবে না, আল্লাহর দিদারের আশা রাখতে হবে। আর আল্লাহর দিদারের আশা তারাই রাখে যারা আল্লাহকে ভালোবাসে, তাকেই দিদারের আশা করে। কথা ঠিক না বেঠিক বলে? আমি বেশি সব দুনিয়াদের উদাহরণ দিই না, তাও বুঝাবার জন্য বলছি। এই কদিন আগে একটা কে প্লেয়ার এসেছিল জানেন আপনারা? কে এসেছিল? হ্যাঁ, সবাই জানে, দেখছেন কি গো, তুমি জানো? সবাই জানে। একজন প্লেয়ার এসেছিল না? ওরে বাপ রে বাপ, আল্লাহর কসম খেয়ে বলছি, জানো মিথ্যে কথা বলে জুবান যেন ধ্বংস হয়ে যায়। আমার এক জাররা, এক চুল পরিমাণ একবারও তাকে দেখার আশা হয় না। এরকম কারা কারা আছেন হাত তুলে খুব বুঝে শুনে আচ্ছা থাকছে, কাউকে লজ্জিত করবো, কাউকে লজ্জিত করবো। মিথ্যে কথা বললে জুবান বন্ধ হয়ে যাক। আমার এক যারা আমার আশাই হয়নি যে তাকে একবার দেখবো। কে সে? দাঁড়িয়ে পিসাব করে, কেউ আশা নেই, কিন্তু ওর মহব্বতে সব কান ছিল, দেখেন না? এই কথা ঠিক না বেশি? ওকে এক ঝলক দেখার জন্য কি মারামারি হয়ে গেল, কেস কাছারি হয়ে গেল, একজন মন্ত্রিত্ব ছেড়ে দিল, এরকম কি কত কি ওর লেগেই তো হলো সব। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক বলে? তাহলে এখানে আমার বাপেরা বাপজন বলেন, আপনার দেখার আশা হয়েছিল? আরে আপনার মেসিকে দেখার আশা হয়েছিল? কি গো, আপনার দেখার আশা হয়েছিল? হ্যাঁ, কিন্তু এর মধ্যে অনেকে আছে যে হয়তো চলে গেছিল, স্টেডিয়ামের লোক হয়তো বসে আছে। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ মাফ। তাহলে যে যাকে দেখার আশা করে তার জন্য মেহনত মুজাহাদা করে, এক ঝলক দেখার জন্য পাগল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, তার জন্য যায়, তার জন্য কান্নাকাটি করে, তার লেগে মেহনত করে, মুজাহাদা করে, মারামারি, টিকিট, টাকা পয়সা। কেউ বলছে আমি মোবাইল বিক্রি করেছে, কেউ কিডনি বিক্রি করে গেছে। বাপ তো বাপ। কথা ঠিক না বেঠিক বলেন? এই যদি একটা নুতফা, কি বলেন, নুতফা তাকে দেখার জন্য যে রকম হয়, আমরা যদি সত্যিকারের আল্লাহর দিদারের আশা রাখি, আমাদের হাল কি হবে? এখানে তো পাইনি, নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলেই না, কাফের হয়ে যাবে। আল্লাহ মাফ করে। আল্লাহর দিদারের যদি আশা রাখেন, আল্লাহ আপনারও দিদারের আশা রাখে। একবার জোরে বলেন। কি গো, ও কি তোমার দিদারের আশা রেখেছিল? আরে বলেন না, ও কি তোমার দিদারের আশা রেখেছিল? ও তোমার দিদার, তুমি ওর দিদারের আশা রেখেছো। কিন্তু এখানে কি বলা হচ্ছে, যে আল্লাহর দিদারের আশা রাখে, আল্লাহও তার দিদারের আশা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে যদি আল্লাহর দিদারের আশা রাখেন, হ্যাঁ, আশিকরাই আশা রাখে, মোহাব্বত করনে ওয়ালারাই আশা রাখে, প্যার করনে ওয়ালারাই মাহবুব দেখার ইচ্ছা পোষণ করে। আপনাদের সকলকে আল্লাহর মোহাব্বত করতে হবে, দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ল লাগাতে হবে, আল্লাহর খেয়ালে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের পরে বলছেন কি, লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছে দুটো শর্ত। আল্লাহর দিদারের কটা শর্ত? দুটো। এক নম্বর হচ্ছে আমালান সালিহান, ভালো ভালো আমল করতে হবে, আর নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। আর আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করলে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে কাউকে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। তাহলে আল্লাহর দিদারে আল্লাহ কটা শর্ত দিয়েছে? জোরে বলে।
আল্লাহর দিদারে আল্লাহ দুটো শর্ত দিয়েছে, একটা নেক আমল করতে হবে, আর একটা শিরক করলে হবে না। এই যে নেক আমল আল্লাহ পাক বলেছেন, আল্লাহ আমালান সালেহান বলেছেন, শুধু আমল বলেন না। কি বলেছেন বলেন? আমালান সালেহান, শুধু আমল বলেন না, সালেহ নেক আমল বলেছেন। একটা আচ্ছা জানোয়ার, প্রাণী, জানোয়ার, গরুকে কি প্রাণী বলেন? বলেন বলেন। কিন্তু যদি বলে বাক শক্তিওয়ালা প্রাণী, কাকে বলে? বাক শক্তি সম্পূর্ণ প্রাণী কাদের করে বলে? মানুষকে বলে। আমরাও তো প্রাণী, কথা ঠিক না বেঠিক বলে? আর ওদিকে জন্তু, জানোয়ার, কুকুর, বিড়াল, ছাগল, এরাও সব জানোয়ার, প্রাণী, জন্তু, কথা ঠিক না বেঠিক বলে? আমল, চুরি করছেন, ডাকাতি করছেন, এগুলো আমল, এক ধরনের কাজ। কিন্তু এই আমল করে কি আল্লাহ পাওয়া যাবে? বলেন, বেনামাজি, হারাম খেচ্ছেন, সুদ খেচ্ছেন, জেনা করছেন, এই আমল করে কি আল্লাহ পাওয়া যাবে? এই জন্য আল্লাহ পাক বলেছেন কি আমালান সালেহান, নেক আমল করতে হবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আমাদের ব্যাপারে বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানাচ্ছেন, কেবলমাত্র শুধুমাত্র মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি, মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে মানুষ আর জিনকে সৃষ্টি করার কথা বলেছেন, মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের অন্য কোনো কারণে সৃষ্টি করেন না, আমাদের ঘরে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছেন। প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহ পাক নাউজুবিল্লাহ নিজের স্বার্থের জন্য তৈরি করেছেন, আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছেন, অন্য কোনো কাজে নয়। প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহ তো নিজের জন্যই তৈরি করেছেন। না না, ভুল হয়ে যাবে। আল্লাহ আমাদের ঘরে ইবাদতের জন্য তৈরি করেছেন, তার মানে এ নয়, এর মানে এ নয় যে আমার আল্লাহ পাক আমাদের ঘরে ইবাদতের জন্য তৈরি করেছে, তার মানে আল্লাহর স্বার্থে তৈরি করেছে, তারই খেদমত করার জন্য, তারই ইবাদত করার জন্য। এর মানে এ নয় আমরা ইবাদত যদি করি এতে আল্লাহর কিছু উপকার হয় না, এতে আল্লাহর কিছু এসে যায় না, এতে আল্লাহর কোনো লাভও হয় না, এতে আল্লাহর কোনো ক্ষতি হয় না। আমরা ইবাদত যদি করি এতে আমাদেরই লাভ হয়, এতে আমাদেরই উপকার হয়, এতে আমাদেরই ফায়দা হয়। যেমন আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, এই যে উস্তাদরা বসে আছেন, আপনাদের ছেলেরা হয়তো মক্তবে পড়াশোনা করে, কিংবা কোনো উস্তাদের কাছে কোনো ছাত্র যখন যায়, সে ছাত্র উস্তাদের কাছে যায় নিজের স্বার্থেই যায়, এতে উস্তাদের কোনো উপকার হয় না, সে নিজের শিক্ষার জন্য যায়। ওই রকম দ্বারা আমরা যদি উদাহরণ তো মেলে না, আমরা যদি আল্লাহর ইবাদত করি এতে আল্লাহর কিচ্ছু এসে যায় না, এতে আমাদেরই উপকার হয়, এতে আমাদের উপকার হয়। যে ইবাদত করলো সে নিজের জন্য করলো, আর যে জুলুম করলো সে নিজের উপরেই জুলুম করলো। তাই আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত করতে হবে। ইবাদত যদি বেশি বেশি করে করি আমার আল্লাহ আমাদের দিদার দান করে দেবে। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ কেবলমাত্র মানুষ আর জিনকে তৈরি করেছেন কিসের জন্য? লিয়াবুদুন, ইবাদতের জন্য। কিসের জন্য? তাহলে আল্লাহ তৈরি করেছে আমাদের ইবাদতের জন্য। প্রশ্ন তো জাগতেই পারে, তাহলে আল্লাহ নিজের জন্য তৈরি করেছে যাতে করে আমরা ইবাদত করি? না, নিজের জন্য তৈরি করে। আল্লাহ আমাদের ঘরে মানুষ তৈরি করে আমাদের উপরে দয়া করেছেন, আমাদের উপরে আল্লাহ ইহসান করেছেন। জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের ইবাদতের হুকুম দিয়েছে, আমার আল্লাহ আমাদের ইবাদতের হুকুম দিয়েছে। আলামে আরওয়াতে যখন আমরা ছিলাম, আমরা আল্লাহ পাক আমাদের ঘরে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আমরা শাহাদত দিচ্ছি আপনি হচ্ছেন আমাদের রব। আমরা আল্লাহকে আল্লাহ মেনে
দুনিয়ায় এসেছি, আল্লাহর ইবাদত করব বলে এসেছি, আল্লাহকে আল্লাহ মেনে দুনিয়ায় এসেছি। আমরা ইবাদত যদি করি এতে আল্লাহর কোনো উপকার হবে না, এতে আমাদেরই উপকার হবে, এতে আমাদেরই উপকার হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, উস্তাদ ছাত্রকে যদি পড়ায় এতে উস্তাদের কিছু এসে যায় না, ছাত্রের উপকার হয়, ছাত্র শিক্ষিত হয়। ছাত্র উস্তাদের কাছে যদি যায়, ছাত্রর শর্ত থাকে, স্বার্থ থাকে, ছাত্র কিছু পাওয়ার আশায় উস্তাদের কাছে যায়, এমনি এমনি যায় না, এতে ছাত্র উপকার হয়। নাউজুবিল্লাহ, উদাহরণ মিলে না, তাও বলছি আল্লাহ আমাদের উপরে ইহসান করেছে, আল্লাহ আমাদের ইহসান করেছে, আল্লাহ দিদারের রাস্তা বলে দিয়েছে, জান্নাতের রাস্তা বলে দিয়েছে, আযাব থেকে বাঁচার রাস্তা বলে দিয়েছে, জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিয়েছে। আমরা যদি আল্লাহর ইবাদত করি আল্লাহ দিদার দেবে, আল্লাহ শুনিয়ে দিয়েছে। এরপরে যদি আমরা ইবাদত করি, ছাত্র মাস্টারের কাছে উস্তাদের কাছে গিয়ে যদি পড়াশোনা শেখে, ছাত্র উপকার হয়, এতে উস্তাদের কিছু উপকার হয় না। উস্তাদ তো জ্ঞানী জ্ঞানী আছে, এতে উস্তাদের কি উপকার হবে? ওই রকম দ্বারা আমরা যদি আল্লাহর ইবাদত করি এতে আল্লাহর কিচ্ছু এসে যায় না, আল্লাহর পাওয়ার বেড়ে যায় না। আমরা ইবাদত করলে আমাদের উপকার হয়, আমাদের লাভ হয়, আমাদের লাভ হয়। শুধু দুনিয়া, শুধু আখিরাতে লাভ হয়, শুধু আল্লাহর দিদার পাওয়া যায়, শুধু আল্লাহর জান্নাত পাওয়া যায়, শুধু আখিরাতে লাভ হয় তা নয়, দুনিয়া আখিরাতে উভয় জায়গায় আমরা উপকৃত হতে পারবো। আমাদের দুনিয়াতেও ফায়দা হয় ইবাদতের কারণে, আখিরাতেও ফায়দা হয় ইবাদতের কারণে। দুনিয়া আখিরাতের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। একবার জোরে বলেন। হে নবীর উম্মত উম্মতিরা, আমি উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিয়ে যাই। হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ নবিউল্লাহ, হযরতে নূহ আলাইহিস সালামের জামানাতে, হযরতে নূহ আলাইহিস সালামের জামানাতে যখন নূহ আলাইহিস সালামের কওমেরা হযরতে নূহ আলাইহিস সালামের বিরোধিতা করতে আরম্ভ করলো, নূহ আলাইহিস সালামের বিরোধিতা করতে আরম্ভ করলো, নূহ আলাইহিস সালামের শানে গুস্তাখি করতে আরম্ভ করলো, হুজুরের কথা যখন মানতে আরম্ভ করলো না, যখন মানলো না, তখন হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে আল্লাহ পাককে বললেন, আল্লাহ এমন করে দেন যেন পৃথিবীতে আর একটাও কাফেরের বংশ না থাকে, পৃথিবীতে যেন কাফেরের একটাও ঘর না থাকে, পৃথিবীতে যেন কাফেরের ছেলে বাচ্চা যেন একটাও না থাকে, গোটা পৃথিবী থেকে সমস্ত কাফেরকে আপনি মিটিয়ে দেন। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন, আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম কে আল্লাহ নির্দেশ করলেন, একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি তৈরি হয়ে গেল। হুজুর আমার বহুদিন ধরে কিস্তি তৈরি করলেন, নৌকা তৈরি হয়ে গেল। নৌকা তৈরি হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক বললেন, যত ঈমানওয়ালা আছে, যত মুমিন মুসলমান আছে, সবাইকে দাওয়াত দাও, সবাইকে ডেকে নাও, সবাইকে নিয়ে নৌকাতে উঠলেন। যারা ঈমান আছে তারাই নৌকাতে উঠলো এবং আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে পানি আরম্ভ হয়ে গেল। এত পানি হতে আরম্ভ হয়ে গেল, এত পানি হতে আরম্ভ হয়ে গেল, লোকেরা বাঁচার জন্য, কাফেররা বাঁচার জন্য পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াতে আরম্ভ করলো। আল্লাহ পাহাড়ের উপর পর্যন্ত পানি নিয়ে চলে গেল, আর কোথাও জমিন ছিল না, সব জায়গায় পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম নৌকার উপরে আছে। এই নৌকাতে যে কজন মানুষ আছে, এ কজন ছাড়া পৃথিবীতে আর কোনো কাফের বেঁচে নাই, কোনো কাফের বেঁচে নাই। এমন অবস্থাতে হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা করে আছেন, এমন অবস্থাতে সবাই মরে গেল। হযরতে নূহ আলাইহিস সালামের মনে একজন বৃদ্ধার কথা মনে পড়ে গেল, একজন মহিলা বৃদ্ধার কথা মনে পড়ে গেল। ওই মহিলা বৃদ্ধা ঈমানওয়ালা ছিল, সে একা ঘরের মধ্যে ফাজকুরুনি আযকুরুকুম করত। সে বান্দা আল্লাহর জিকির করত, আল্লাহকে স্মরণ করত, আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকত। হযরতে নূহ আলাইহিস সালাম তার কথা ভুলে গিয়েছিলেন, তাকে নৌকায় তুলতে ভুলে গেলেন, তাকে নৌকায় নিয়ে আসতে ভুলে গেলেন। এই না খেয়াল করে, এই
না চিন্তা করে। আর হুজুর মনে মনে খুব দুঃখ করতে আরম্ভ করলেন, আহা ওই মহিলাটাকে তো নেওয়া হলো না, ওই মহিলাকে তো কিস্তিতে তোলা হলো না, ওই মহিলাকে তো কিস্তিতে তোলা হলো না। আর না জানি বলতে পারছি না কি না কি হয়ে গেল, এই পানিতে হয়তো ডুবে গেল, উনিও মনে হয় শহীদ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। এইরকম চিন্তা করতে করতে কিছুদিন যাওয়ার পরেতে আল্লাহ পাক যখন পানি নামাতে আরম্ভ করলেন, পানি কমাতে আরম্ভ করলেন, পানি কমতে কমতে যখন কিনারায় গিয়ে জমিনে গিয়ে নৌকা লাগলো, কিনারায় গিয়ে জমিনে গিয়ে নৌকাটা লাগলো, হযরতে নূহ নবিউল্লাহ সকলের আগে সেই মহিলার বাড়িতে গেলেন। ওই মহিলার কাছে গিয়ে দেখে ওই মহিলা যখনই দরজায় আওয়াজ দিয়েছে, ওই মহিলা ঘর থেকে আওয়াজ দিয়ে দেয়, হ্যাঁ আল্লাহ নবী নূহ নবিউল্লাহ বলেন কি হয়েছে? বলার সাথে সাথে হযরতে নূহ নবিউল্লাহ বললেন, এ কেন, কেমন অসম্ভব, এ কি করে হতে পারে? এত পানিতে তুমি কি করে বেঁচেছিলে? এত পানিতে তুমি কি করে বেঁচেছিলে? বলার সাথে সাথে মেয়ে বলতে আরম্ভ করে দেয়, পানি আমি তো কিছুই খবর জানি না, আমি তো আল্লাহর খেয়ালে ছিলাম, আমার কোনো খবর জানা নাই, আমার কোনো খবর জানা নাই। বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে ওই সময়তে হযরত নূহ আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন, মুনাজাত করলেন, দোয়া চাইলেন, আল্লাহ মানে মতলব বুঝিয়ে দেন। আমার আল্লাহ পাক বললেন, এ নূহ শোনো শোনো, ওই মেয়ে আমাকে বলে নাই, আমি আল্লাহ ওকে ভুলি নাই। ফাজকুরুনি আযকুরুকুম, যে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহও তাকে স্মরণ করে, যে বান্দা আল্লাহকে স্মরণে রাখে আল্লাহও তাকে স্মরণে রাখে। ও মহিলা ঘরে বসে বসে আল্লাহর স্মরণ করছিল, আমি আল্লাহ তার স্মরণ করে তাকে কিছুই বুঝতে দেই না, আমি আল্লাহ আমার আযাব থেকে তাকে নাজাত দিয়ে দিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক দুনিয়াতেও ফায়দা দান করে, আখিরাতেও ফায়দা দান করে। দুনিয়াতেও আল্লাহ জাযা দান করে, আখিরাতেও আল্লাহ কি করেন? জাযা দান করেন। জোরে বলেন সুবহান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে তারা বদলা পায়, দুনিয়া আখিরাতে আল্লাহ পাক তাদের নিয়ামত দান করে থাকেন। আল্লাহর ইবাদত করেন, আল্লাহর জিকির করেন, আল্লাহ পাকে ডাকেন, আল্লাহকে রাজি করেন। এই যে এত বিপদ আপদ কেন? হ্যাঁ, আমরা আল্লাহ ভুলা হয়ে গেছে। বলেন মানুষ কত বিপদে পড়ে আছে বলেন তো। মানুষ কি ইনকাম করবে, কি খাবে সেইলে চিন্তা করবে, বাড়ি করবে, মানুষ এখানে থাকতে পারবে কি সেই টেনশনে পড়ে আছে। কালকেই মরে গেছে একজন মালদায়, শুনেছেন খবর? মালদাতে মরে গেছে। তার ছেলের নাম, তার 3 ছেলের নাম, বৌমার নাম, মেয়ের নাম সব বাদ হয়ে গেছে। মানে নোটিশ পাঠিয়েছে, বাদ হয়নি, নোটিশ পাঠিয়েছে রিভেরিফিকেশনের জন্য। এই বাপ তো বাপ, ওর বাপ চিন্তায় স্টক করে গেছে, ওইভাবে মর ছিল। এ যারা দুনিয়াদার লোক তারা মরে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য কে আল্লাহই যথেষ্ট হয়। জোরে বলেন। সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ নাজাত দেবে, হেফাজত করবে। বলেন ইনশাআল্লাহ। কিচ্ছু হবে না, আপনি একদম চিন্তা করবেন। এই দুনিয়াদের এই কথাটা বলছে, এই দুনিয়ার কথাটা একদম চিন্তা করবেন কি হবে। হ্যাঁ, সাময়িক, এটা দুনিয়া ফিতনার জায়গা, আযাবের জায়গা, দুনিয়া তো কষ্টের জায়গা। মুমিনদের জন্য দুনিয়া কি? জেলখানা। জেলখানায় আরাম করবে শুধু? হ্যাঁ, তাও তো আল্লাহ আরাম দিচ্ছে, কথা ঠিক না? তাও তো আল্লাহ আরাম দিচ্ছে, কষ্টের মধ্যেও তো আল্লাহ আরাম দিচ্ছে। একটু জেলখানায় কষ্ট করতে হবে। আর মোমেনদের লেগে জেলখানা, আর কাফেরদের লেগে জান্নাত দুনিয়া। দেখতে হবে হই হই পুরো হরি লাপালাপি, বাপ তো বাপ, এরকম করে উড়াচ্ছে। করুক না, যে করুক, মজা করুক। हाँ, 2 दिन का चांदनी है फिर अंधेरी रात है। 2 দিনের হুড়োহুড়ি, তারপর অন্ধকার। যদি আমরা আমল করে যেতে পারি, এখানেও আলো ওখানেও আলো, এখানেও আলো ওখানে, এখানের থেকে ওখানে আরো ভালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? খবরদার, খবরদার চিন্তা। যদি আপনি ইবাদত করেন, আমল করেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। এই কালকে শুনছিলাম একজন আমাদের এখানকার একটা লোক,
এই পায়ের কুটাটা একটা ফুসকুরি মতন হয়েছে, গেলে দিয়েছে তো ঘা হয়ে গেছে, ঘা হতে হতে ক্যান্সার হয়ে গেছে। কত লাখ টাকা ঢুকবে, কোন জমিটা বিক্রি করতে হবে এবার দেখো। আল্লাহ যদি বাঁচাই নওয়াজুবিল্লাহ, তাকে আমি খারাপ বলছি না, ওই আমি বুঝাতে চাইছি যে একটা ফুসকুরি দিয়ে দেবে আল্লাহ, ওইলে তোমার ভিটে মাটি চাটি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহকে যদি ধরে রাখেন, আল্লাহর ইবাদত যদি করেন, আল্লাহ বিপদ আপদ থেকে আমাদের বাঁচাবে। শুধু আখিরাতে ইবাদত করলে জান্নাত পাবো, দিদার পাবো না, দুনিয়াতেও আল্লাহ বালা মুসিবত থেকে ইবাদত করে আল্লাহ নিয়ামত আমাদের ভরপুর করে দেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নামাজ পড়তেন, হুজুরের মুবারক কদম দুটা ফেটে যেত, হুজুরের মুবারক কদম দুটা ফেটে গিয়ে রসানি কাটতে আরম্ভ করত। সাহাবারা হুজুরের জন্য জানমাল কুরবান করনেওয়ালা, সাহাবারা হুজুরের জন্য জানমাল কুরবান করনেওয়ালা। সাহাবারা সহ্য করতে না পেরে হুজুর পাকের পাক কদমের কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনা কুরবান হয়ে যাক, আপনি এত ইবাদত কেন করেন? আল্লাহ তো আপনার পূর্বের পেছনের সামনের পেছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে আপনাকে তো আল্লাহ বেগুনাহ করেছেন, মাসুম করেছেন। সামনে গুনাহ হবে নাউজুবিল্লাহ, এরকম নয়, সামনের গুনাহ সব মাফ, পেছনের গুনাহ সব মাফ, হুজুরের গুনাহ হবেই না, এ কোনোদিন হতে পারেই না। মাসুম নবী, বেগুনাহ নবী, আপনাকে তো আল্লাহ মাসুম বেগুনাহ করেছে, কেন এত ইবাদত করেন যে পা ফেটে গিয়ে রসানি কাটতে আরম্ভ করে দেয়? হুজুর পাক জবাবে বলতে আরম্ভ করে, আমার সাহাবারা, আমি ইবাদত করি, এটা তো আমি আমার রবের শুকর আদায় করে, আমার আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিয়েছে, তার শুকর আদায় করে থাকে। হুজুরের থেকে বড় নিয়ামত আর কেউ আছেন? হুজুর বলে, আমি শুকর আদায় করি যে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত কে করেছেন? হুজুরকে বলেন, হুজুর পাকের এত নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে। কি গো, আমাদের আল্লাহ নিয়ামত দেয় না? হ্যাঁ, আমাকে নিয়ামত দেয় না? আমার বাপ বেঁচে আছে, নিয়ামত নয়? আমার মাঝি বেঁচে আছে, নিয়ামত নয়? আমাকে ভালো জায়গায় খাওয়াচ্ছে, নিয়ামত নয়? হ্যাঁ, আমাকে আল্লাহ পাক ছেলে দিয়েছে, এই আল্লাহ মেয়ে দিয়েছে, নিয়ামত নয়? আমার স্ত্রী আছে, আমাকে খেতে দেয়, ঘুমোতে দেয়, ঘুম থেকে উঠতে, কি দেয়নি আল্লাহ আমাকে? ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। হ্যাঁ, কে কার কথা শোনে? 10টা লোক হলেও তো শুনছে আমার কথা। হ্যাঁ, তাহলে এর শুকর আদায় করার দরকার আছে না? যাকে আল্লাহ যত বেশি নিয়ামত দিয়েছে সে তত বেশি শুকর আদায় করবে, আর যখন বান্দা শুকর আদায় করবে আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেবে, আরো বাড়িয়ে দেবে, ইজ্জত আরো সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ পাক তাকে কোনোদিন ফেরত দেয় না। আল্লাহ তাকে দুনিয়াতেও দেয়, আল্লাহ আখিরাতেও দেয়। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? যে এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি, আল্লাহ কবুল করেন সকল। আল্লাহ আমিন। বেশি জ্ঞান নেই, এই এদিক ওদিক করে আল্লাহ যখন বলি, হ্যাঁ, কাজ হলে ইনশাল্লাহ, তাসির পয়দা হলে কাজ হবে দিনের মধ্যে। যদি মাল লোক দেখো না, এই বাচ্চাগুলো বিশাল হুড়োহুড়ি করছে আজকে। এইবারে কি হয়েছে বল? তোরা ব্যাচ করে দিয়ে যাচ্ছিস কেন? জানা, দেখ না কি হচ্ছে। কম বক্তা। আল্লাহ পাকের ইবাদত করতে হবে। কটা শর্ত আল্লাহ দিয়েছে আল্লাহ দিদারে? দুটো, একটা ইবাদত আর একটা শিরক থেকে বাঁচা। ইবাদত, এই ইবাদত করলে শুধু দিদার পাওয়া যাবে তা নয়, আমাদের দুনিয়াও ভালো হবে। দেখবে আল্লাহ পাক তোমার ব্যবসায় বরকত দিয়ে দিয়েছে। হ্যাঁ, বিপদ আপদ থেকে বাঁচাচ্ছে। হ্যাঁ, হসপিটালে জীবনে ভর্তি হতে হয়নি, হসপিটালে যেতে হবে না। হ্যাঁ, বিপদ আপদ থেকে। কালকে একজন কাঁদছে হাত ধরে যে হুজুর, আমার বিবির ব্রেন স্ট্রোক হয়ে গেছে, চোখে কানা হয়ে গেছে। কি কাঁদছে? হ্যাঁ, কত রকমের বিপদ আপদে মানুষ বেশ মুবতালা হয়ে আসে না? নেই বলে? ইবাদত করলে এগুলো থেকে বাঁচতে পারবে। জোরে বলেন আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। মুসলমানের ছেলেরা, এর ঘটনার এসেছে কিতাবের মধ্যে, কিছু দুষ্সুদ দলেরা একটা জায়গায় গিয়ে চুরি করার ইরাদা করলো।
দস্যুর দল, ডাকাতের দল এক জায়গায় গিয়ে ডাকাতি করার ইরাদা করলো। ইরাদা করে সে তার সর্দার বলতে আরম্ভ করলো, দেখো ভাই আমরা ডাকাতি করতে যাব, তবে আমাদের করে খুব সতর্ক হয়ে যেতে হবে, লোক যেন বুঝতে না পারে। এমন অবস্থাতে ডাকাতের সর্দার বলল, এক কাজ করো, আমরা সুফিদের লিবাস, দরবেশের লিবাস পরে নেই। বলে দরবেশের লিবাস কি? ওই সময়তে গুজরি সব পরে নিল, বড় বড় জুব্বা পরে নিল, বড় বড় জুব্বা পরে নিয়ে আর হাতে একটা করে তসবিহ নিয়ে নিল, হাতে তসবিহ নিয়ে নিল, জুব্বা পরলো আর বলতে আরম্ভ করলো। সর্দার বলতে আরম্ভ করলো, খবরদার কোনো কথা বলবে না, যখনই জুবান খুলবে বলবে সুবহানাল্লাহ, যখনই জুবান খুলবে বলে সুবহানাল্লাহ, যখনই জুবান খুলবে বলবে সুবহানাল্লাহ। এই সব প্ল্যানিং করে সে কোথায় চলে এলো? সেই রাজত্ব, সেই দেশের, সেই জায়গার সেই জায়গার সরাইখানায় এসে উপস্থিত হয়ে গেল। সেই শহরের সরাইখানায় গিয়ে পাশে একটা জায়গায় ঘাঁটি গাড়লো, একটা জায়গায় ঘাঁটি গাড়লো, তাদের সর্দারকে মাঝখানে বসালো। সব বড় বড় ডাকাত সেজে এসেছে, সেজে এসেছে আর দরবেশের সাজ ধরে এসেছে। মাঝখানে বসে চতুর্দিকে গোল হয়ে তার সঙ্গপাঙ্গরা ঘিরে আর তসবিহ টানে আর বলে সুবহানাল্লাহ, তসবিহ টানে আর বলে সুবহানাল্লাহ। লোকেদের কাছে কানে কানে